ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স, পাস এবং মাইনর স্টুডেন্টদেরকে সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সিক্স সেমিস্টারে ইতিহাসের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিক্স সেমিস্টারে যাদের ইতিহাস মাইনর সাবজেক্ট হিসেবে রয়েছে মাইনর 3, এই পেপারে তোমাদের আগাম সেমিস্টারে সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন সাজেশান এবং আপডেট দিয়ে থাকি, তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল সাজেশানে আসছি। তাহলে দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা সকলেই জানো 10 মার্কস এবং 20 মার্কসের প্রশ্ন আসবে, সাথে কিন্তু তোমাদের 5 মার্কসেরও অ্যান্সার লিখতে হবে। 10 মার্কসের 3টি লিখতে হবে, 20 মার্কসেরও 3টি লিখতে হবে এবং 5 মার্কসের 3টি লিখতে হবে। টোটাল 75 মার্কসের এক্সাম হবে। সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। এই যে প্রশ্নগুলো আমি বলবো এগুলো কিন্তু তোমাদের 20 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটি রেডি করবে, প্রশ্নটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। একেবারে স্টার মার্কস প্রশ্ন, আমি কিন্তু 3টি স্টার দিয়েছি। তোমরা কিন্তু সর্বপ্রথম এই প্রশ্নটা রেডি করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। 2 নম্বরে দিয়েছি কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। ফার্স্ট চয়েসে অর্থাৎ 1 আর 2 এর মধ্যে কিন্তু একটি প্রশ্ন কমন আসার চান্স রয়েছে। তোমরা কিন্তু এই দুটি প্রশ্নই খুব ভালো করে পড়বে। আর তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। আমি কিন্তু অল্প দামে তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, তোমরা কিন্তু পড়ে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, সমুদ্রগুপ্ত থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন এসে থাকে। সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি বিভিন্নভাবে প্রশ্নটা এসে থাকে, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, একেবারে স্টার মার্কস প্রশ্ন, 4টি স্টার দিয়েছি। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা কতটা যুক্তিযুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। 6 নম্বরে দিয়েছি অশোকের ধর্মের প্রকৃতি কী ছিল, বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। এবার তোমাদেরকে আমি 10 মার্কসের কিছু প্রশ্ন বলবো, যেগুলো তোমরা ভালো করে রেডি করবে। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি 10 মার্কসের জন্য, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের ওপর সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা কিন্তু এভাবেও আসতে পারে যে ইন্দো রোমান বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ইন্দো রোমান বাণিজ্য আর রোম ভারত বাণিজ্য একই প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দিয়েছি পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো ধর্মশাস্ত্র অনুসারে প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বরে দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এটা সাতকর্ণী হবে, এটা টাইপিং মিস্টেকের জন্য সাতকর্ণী হয়ে গেছে, তোমরা কিন্তু এটা ঠিক করে নেবে। গৌতমীপুত্র সাতকর্ণী হবে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এবং 7 নম্বরের প্রশ্নটি দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তোমরা কিন্তু ভালো করে পড়বে। এই 7টি প্রশ্ন আমি তোমাদের 10 মার্কসের জন্য দিলাম। এবার 5 মার্কসেরও 3টেই লিখতে হবে তোমাদেরকে, থাকবে 6টি প্রশ্ন। 5 মার্কসের আমি তোমাদের 15টি প্রশ্ন বলবো, এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। তোমরা কিন্তু এই সকল প্রশ্নের অ্যান্সারও পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। তোমরা প্লেলিস্ট সার্চ করলে সেখান থেকে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলোও পেয়ে যাবে। তোমরা কিন্তু যদি অ্যান্সারগুলো কালেক্ট করতে থাকো তাহলে প্লেলিস্ট চেক করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। 4 নম্বরে দিয়েছি গান্ধার শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। এবং 6 নম্বরে দিয়েছি গুপ্ত সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো।
7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু। তারপর প্রশ্ন দিয়েছি, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? 9 নম্বরে দিয়েছি, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। মথুরা শৈলীর ভাস্কর্য আর গান্ধার শিল্পের ভাস্কর্য, ঠিক আছে, এই দুটো প্রশ্ন থেকে একটি কমন আসতে পারে। তোমরা মথুরা শিল্প আর গান্ধার শিল্প ভালো করে পড়বে। 10 নম্বরে দিয়েছি, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? আর 12 নম্বরে দিয়েছি, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। এবং 13 নম্বরে দিয়েছি, পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল? তারপর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দিয়েছি, রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের পরিচয় দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা অপশনাল, তোমরা কিন্তু করে যাবে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধে তাৎপর্য আলোচনা করো। এই ছিল তোমাদের মাইনর 3 পেপারের সাজেশান। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওগুলো আপডেট করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।